কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই গরমে একটানা বেশ অনেকদিন প্রচন্ড পরিমাণ গরম সব জায়গায়। বাড়িতে কথা বলি, বাড়িতেও এখানেও গরম, অনেক গরম। তো সকাল সকাল উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এটা কি বলুন তো, কেউ বলতে পারেন কিনা? এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, চাল ডাল ধোয়া জল। এটা এখন দেবো গাছের গোড়ায়। এই যে এত এত ফুল ধরে, এই হলো তার কারণ। আমি কিন্তু আর এক্সট্রা কোনো কিছুই দিই না, তাতে করে কিন্তু অনেক ফুল ধরে। দেবো গাছ, আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, একদম গ্লাসটা ভরে গেছে। তো আগে যখন চা খেতাম তখন চায়ের লিকারটা দিতাম, এখন চা খাওয়াও হয় না, দেহাও হয় না। যাই হোক, এইটা দিয়েই খুব ভালো উপকার পেয়েছি আমি। গাছগুলো খুব ভালো থাকে, আবার গাছ ভরা ফুল থাকে। পূজা তো দেওয়া হয়ে গেছে, তাছাড়া বেশ অনেক ফুল ফুটেছিল আজকে। মাছটা বের করলাম, রুই মাছ। শ্রীমন সোনাকে রান্না করে দেবো রুই মাছ। আর মাংসও বের করলাম, মাংস হলো বরফটা ছাড়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো, হয়তো রাত্রে রান্না করবো। এখন আর মাংস রান্না করবো না, শ্রীমন দুপুরে খায় না, নিজের একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। তো ভাবলাম দুপুরে মানে রাত্রে একবারে গরম গরম রান্না করে একসাথে গরম গরম খাবো। মাংসটা গরম রাখলে ভালো লাগে না। এর মাঝে ভাতও হয়ে গেছে, এই যে ভাতটা এইভাবে কাটলো। আর এখানে বসিয়েছি হলো টক ডাল, আজকে আমরা দিয়ে টক ডাল করা হচ্ছে। এখানে একটু মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হলো আলু সিদ্ধ দিয়েছি, ওইটা মাখবো। আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে দেবো শ্রীমন সোনাকে। ডালটা নামিয়ে এখন ভাজবো আলুর এই চিপসগুলো। ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তেল গরম হয়নি, ভালো লাগে। একদম বেশি তেলে আলু ভাজলে আরো বড় হয়ে যাবে। ফ্যানের নিচে বসলাম, চুলগুলো শুকিয়ে নেই বসে। প্রতিদিন পূজা দিয়ে মালা জপ করি যখন, তখন ফ্যানটা অন করে নেই। আর মালা জপ করতে করতে আমার চুল ভালো করে শুকিয়ে যায়। কিন্তু আজকে হলো মানে বেশি করে মাথায় জল দিয়েছি, পুরা চুল একদম ভালো করে ভিজিয়েছি, চুল শুকায়নি। এখন জল খাবো প্রতিদিন একদম নিয়ম করে 2 বার স্নান, কোনো দিন 3 বারও হচ্ছে। আর ফ্রিজের ঠান্ডা জল ছাড়া তো খাচ্ছি না, জানি না কখন ঠান্ডা জল আবার লেগে যায়, যে পরিমাণ গরম। মামনি আসো, জল দেবো তোমার, জল খাবো। খেয়েও 2 বার করে স্নান করে, একদম নিয়ম করে। সকালে ওই 11টা-12টার দিকে, আবার রাত্রে যখন ঘুমায় 11:30, 11টায়, 10টায়, মানে আমি যখন স্নান করি তখন স্নান করিয়ে দিই। আজকে থেকে স্নান করা যাবে না, ঠান্ডা জল লেগে যেতে পারে, বুঝছো? ওদের 2জনকে দিয়েছিলাম একটু জেলি দিয়ে রুটি, আমিও নিলাম আমার জন্য একটা। চা তো খাই না গরমের ভয়ে, চা খেতে একদমই ইচ্ছাও করে না। কেমন গরম? বৃষ্টি না খাওয়া পর্যন্ত ভালো বৃষ্টি হইতে হবে। ব্যাগ আছে কিন্তু আজকে নিতে হবে। কারণ তুমি তো একবার নামলে আর একবার নামতে চাও না, যে আগে ফেলে দিয়ে আসবা। আজকে তার মন খারাপ হয়েছে, রাগ করছে। আজকে বেডটা ঝাড়টা দিয়া আর গোছানো হয়নি, বেডশিট চেঞ্জ করব।
এর জন্য শ্রীমনের পাপাকেই বলেছিলাম বেড গোছানো লাগবে না, সে তো সকাল সকাল গোছায়, যেহেতু সে পরেই ঘুম থেকে ওঠে। আমার মাঝে মধ্যে যেদিন সময় থাকে না সেই দিন দেখা যায় আমাকে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিতে হয়। সপ্তাহে একটা দিন বেডশিট চেঞ্জ করি। আর শ্রীমন সোনা এতটাই লক্ষ্মী, ওর যখন 6 মাস বয়স তখন থেকেই বেডের উপর আমার ওয়ালপেপার পাততে হয় না, তারপর কাঁথা টাথা কোনো কিছুই ইউজ করতে হয় না। শ্রীমন সোনা একদম বড়দের মতো, ওই রাত্রে ঘুমানোর আগে হিসি করে আর ঘুম থেকে ওঠার পর সকালবেলা ভাত খাবো। সাদা ভাত, আলু সিদ্ধ, আলুর চিপস ভাজি, আর এখানে আছে হলো ডাল, আমরা দিয়ে ডাল। এই হলো আজকে আমাদের সকালের মেনু। সকাল আর দুপুরে আমার খাবার, রাত্রে তো অন্য কিছু একটা রান্না করব। এই গরমে টক ডাল ছাড়া কিছুই ভালো লাগে না। আর শ্রীমন সোনার জন্য এখানে একটু তরকারি রান্না করে রেখেছি, মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে। এটা দিয়ে ওর দুপুরে হয়ে যাবে। এখন ওই 10:30টার মতন বেজে গেছে। তো শ্রীমনের পাপা অফিসে যাওয়ার পর শ্রীমন সোনাকে একটু ভাত খাইয়ে এই পর্যন্ত বসে বসে হলো ভিডিও এডিটিং করলাম, ভিডিও আপলোড দিলাম, আর খাবার দাবার আসলাম। এখন একটু ক্ষুধা লেগেছে, খেতে হবে। অনেক ঝাল হয়েছে ডাল আজকে। তারপর আবার এই মরিচগুলো একটু মেখে নিয়েছি, দেখলাম প্রচন্ড ঝাল। গতকাল আমরা গিয়েছিলাম হলো একটু বাইরে, কেনাকাটা ঘোরাঘুরি সবই করেছি। আসার সময় এই যে একটা ঘুড়ি নিয়ে আসা হয়েছিল, কিন্তু ঘুড়িটার অবস্থা ভেঙে চুরে একাকার। একটু ঠিকঠাক করে দিলাম, ভীষণ শখ করেছে তার, সে ঘুড়ি উড়াবে। তারপরে এই যে রশি টসি বেঁধে দিলাম, দেখা যাক এখন একটু ব্যালকনি দিয়ে উড়াতে চাও, হবে কিনা জানি না। চলো ঘড়ি হলো ঠিকঠাক করে বাঁধা হয়নি, উঠবে কি তার পারি না, ভেঙে ফেলছো ঘুড়িটারে। আজকে যে দুপুরে কি পরিমাণ ঘুম দিয়েছি, মানে ভীষণ সুন্দর একটা ঘুম দিয়েছি। ওই খাওয়া দাওয়া করে 2জন শুয়েছি, আমি শ্রীমন সোনা। আর একদম 6:30, মানে 6:30 সন্ধ্যা কিছু টাইম আগে উঠেছি। তা মনে হয় ঘুম ভাঙতে চায় না। উঠে ফ্রেশ ট্রেশ করে নিলাম। গরম আছে, অত গরম আমার কাছে লাগতেছে না। আজকে তো রাত্রে রান্না বান্না আছে। একটা বলে আসো, আমার কোলে নিবি, বাই করে দাও। এই তো ওই তো কথা শুনলো, তুমি বুঝতে পারো। ছোট্ট করি, ছোট্ট করি, ছোট্ট করি, ছোট্ট করি। রান্না বান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। কিছুটা দুপুরেও গুছিয়ে রাখছিলাম, যেমন মাংসটা কেটে রাখছিলাম, হাড়ের মাংস নিয়েছি সব। আমার কাছে মনে হয় তেহারি রান্নাটা সব থেকে সহজ আর খুব কম সময়ে হয়, খেতেও ভালো। হ্যাঁ রান্না করবো মা, পেঁয়াজ কুচি। আর হচ্ছে এখানে হলো পোলাও চাল ভিজিয়ে রাখছিলাম, তারপর জল ছড়িয়ে, মানে জল ছড়ানোর জন্য এই যে এইটাই রাখছি চাকনিটায়, দেখছো। রান্না বান্না শুরু করে দেই এখন, দেরি করে লাভ নেই। তেহারি রান্না প্রায় হয়ে এসেছে। এখন একদম চুলার হিটটা লোতে রেখে ঢেকে রেখে দেব। খুব সহজে রান্না বান্না করে নিলাম, মজার একটা রান্না। বলো কি মা? তাই নাকি? থাক, 10-15 মিনিট দমে থাকলেই হয়ে যাবে রেডি। মেয়েটাকে নিয়ে একটু বই পড়াতে বসলাম, আর ফ্যানের সামনে বসে একটু রেস্ট নিয়ে নেই। কি যে গরম, আবার করছিলাম রান্না, অবস্থা খুবই খারাপ।
দেখার জন্য বসলাম, ছিল না অবশ্য। এই কোটা আটকানো যাবে না, এইগুলো তো আটকানো যাবে না, মানে এইগুলো কাটতে হবে, কাটার পরে মুখ ওইভাবে করা যাবে না, লক করা যাবে না। আমার অনেকটা তুমি উঠে রাখবা। কয় টাকা নিল? 350। তোমার জন্য দেখো কি চকলেট, আমার দিয়ে দাও, তুমি না খাইলে আমার দিয়ে দাও, ভালো লাগে না। ও বলতেছে দাঁতে বোকা হবে, তাহলে খেও না বুড়ি। পাপা একটা খাবে, মামা একটা খাবে, ঠিক আছে? তারপর হলো এখানে আছে উচ্ছে, পটল আর হলো কচুরমুখী শাক। বেশ কিছুদিন পরে আবার শাক, মানে ওই এক সপ্তাহ মতো আবার শাক খাওয়া হয় না। আর আছে চাল 10 কেজি। হ্যাঁ মাথায় যন্ত্রণা করতে দাও, খুলে দোকান করি, চলো আমার একটা দাও, তুমি একটা খাও। এটা খাও, তুমি এটা খাও, এটা খাও, একটা খোলো, একটা খোলো বুড়ি, একটা খোলো। ওটা পরে খাই, আমি খাবো না, এমনিতেই বলছি আমি এখন খাবো না। দেখো অনেক মজা। না লাগে না, এভাবে দিলাম। খাই দেখো তো খাবো। হ্যালো, জানলে কি জালের কোনো বংশ নাই? খাবার দাবার তুলে নিলাম, এখন খাবো। একটু কাঁচা পেঁয়াজ কাটবো, তাহলেই হয়ে যায়। কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে? হ্যাঁ, ঝাল দিইনি, ঝাল তো ঝালেও আছে না। খাও খাও, মজা করে খাও।